পিরিয়ড যদি না হয় সবার আগে একটা প্রেগন্যান্সি টেস্ট করতে হবে। বডিতে হরমোনাল ইমব্যালেন্সের ফলে এই পিরিয়ড অনেক সময় ডিলে হয় বা অনেক সময় স্টপ হয়ে যায়। অ্যাশারম্যান সিনড্রোম বলে একটা প্রবলেম হয়, কিছু পিলস খেলে আপনার পিরিয়ড আবার ফেরত আসতে পারে। ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর পল্লব রায়। আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি মূলত সাউথ কলকাতায় প্র্যাকটিস করি। নমস্কার। আজকের টপিক পিরিয়ড না হওয়া বা পিরিয়ড দেরিতে হওয়া, এর প্রধান কারণগুলো কি কি। পিরিয়ড না হওয়া বা পিরিয়ড দেরিতে হওয়া, এটাকে আমরা ব্রডলি যে টার্মটা ইউজ করি, মেডিকেল টার্ম, সেটাকে বলা হয় সেকেন্ডারি অ্যামেনোরিয়া। এই সেকেন্ডারি অ্যামেনোরিয়ার অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে সবচেয়ে প্রথম কারণ যেটা হতে পারে সেটা হলো প্রেগন্যান্সি। পিরিয়ড যদি না হয় সবার আগে একটা প্রেগন্যান্সি টেস্ট করতে হবে এবং দেখতে হবে যে আপনি প্রেগনেন্ট কিনা। এটা যদি আপনার হয়ে গেল, নেক্সট আপনার স্টেপ হবে, যদি প্রেগনেন্ট হন তাহলে প্রেগনেন্সির যে ম্যানেজমেন্ট, অ্যান্টিনেটাল কেয়ার, সেখানে আপনাকে চলে যেতে হবে। যদি সেটা না হয় তাহলে আমরা যে যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলোর কথা ভাববো। ফার্স্ট অফ অল, পিরিয়ড যদি না হয় তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত সেটা হলো ওভারি অর্থাৎ ডিম্বাশয়ের কিছু প্রবলেম, সেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত। তার মধ্যে প্রথম যে কারণটা এবং সবচেয়ে কমন সেটা হলো পলিসিস্টিক ওভারি ডিজিজ, যেটাকে বলা হয় পিসিওডি। এবার এই পিসিওডিতে যে প্রবলেমগুলো হয়, যে আপনার কিছু বডিতে হরমোনাল ইমব্যালেন্সের ফলে এই পিরিয়ড অনেক সময় ডিলে হয় বা অনেক সময় স্টপ হয়ে যায়। এটা খুবই একটি কমন এবং খুবই সাধারণভাবে এটার চিকিৎসা করা সম্ভব। কোনো মেডিসিনে না খেয়েও পিসিওডিকে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ঠিক করা পসিবল। এবার নেক্সট, যদি পিসিওডিও না দেখা যায় তাহলে আমরা যে কাজগুলো করি, কিছু হরমোনাল প্রবলেম থাকতে পারে, যেরকম ধরুন থাইরয়েডের প্রবলেম, প্রোল্যাকটিনের প্রবলেম। এই ধরনের প্রবলেমগুলো যদি থাকে তাহলে অনেক সময় এই ধরনের পিরিয়ড ডিলে অথবা পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া আরও কিছু কারণ হতে পারে, যেরকম ধরুন অনেক মেয়েদের 40 ইয়ার্সের আগেই যদি পিরিয়ড একদম পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন আমরা অনেক সময় সেটাকে দেখতে পাই যে তার ওভারিতে রিজার্ভ পুরোপুরি কমে গেছে, যেটাকে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেইলিওর বলা হয়। নেক্সট যে প্রবলেমগুলো হতে পারে সেটা হলো ইউটেরাইন কিছু প্রবলেম, মানে ইউটেরাস যেটা গর্ভাশয় সেখানে কিছু প্রবলেম, যেরকম ধরুন অ্যাশারম্যান সিনড্রোম বলে একটা প্রবলেম হয়। ধরুন কারোর অনেকবার ডিএনসি সেটা করা হয়েছে, বা আপনার পিপিএইচ হয়েছিল আগে গর্ভের, যখন বাচ্চা হয়েছিল সেই টাইমে হয়তো বা খুব ব্লিডিং হয়েছিল, তখন কোনো কারণে ডিএনসি করতে হয়েছিল, তার জন্য অনেক সময় অ্যাশারম্যান সিনড্রোম হতে পারে। এবার এর ম্যানেজমেন্টের দিকে আমরা আসি। প্রথমে পিসিওডির কথা আমরা বলে দিয়েছিলাম। পিসিওডি তো খুবই সহজে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা সারিয়ে ফেলতে পারি। এছাড়া যদি আপনার কোনো ধরনের প্রিম্যাচিওর ওভারিয়ান ফেইলিওর বা এই ধরনের প্রবলেম থাকে তাহলে আপনাকে কিছু পিলস খেলে আপনার পিরিয়ড আবার ফেরত আসতে পারে। নেক্সট যে প্রবলেমগুলো আসে আমাদের, তার মধ্যে পড়ছে হলো হরমোনাল প্রবলেমগুলো, যেরকম থাইরয়েডের প্রবলেম বা প্রোল্যাকটিনের প্রবলেম। এগুলো সাধারণত বিভিন্ন ধরনের ওষুধ খেলে এবং ওষুধের কিছু অ্যাডজাস্টমেন্ট করলে জিনিসটা ঠিক হয়ে যেতে পারে। নেক্সট আপনার যে অ্যাশারম্যান সিনড্রোম বলে যে প্রবলেমটা বলা হয়েছিল, সেটাতে ইউটেরাসের মধ্যে একদম সাইনিকি, মানে ইউটেরাসের দুটো যে এন্ডোমেট্রিয়াল লেয়ারগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে জুড়ে যায়। তো সেই সাইনিকিটাকে আমাদেরকে রিলিজ করতে হবে। তো সাইনিকি রিলিজ করার জন্য আমাদের কিছু হিস্টেরোস্কোপিক অপারেশন আছে, তার মধ্যে জিনিসটাকে ঠিক করে দেওয়া যেতে পারে। তো শেষ কথা সেটা হলো, আমাদের এই ধরনের যদি কোনো প্রবলেম আপনার হয় যে পিরিয়ড দেরিতে হচ্ছে, তাহলে পিরিয়ড পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে না যাওয়ার আগেই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং সঠিক টেস্ট এবং সঠিক আপনার হিস্ট্রি শুনে ডাক্তারই আপনাকে বলে দিতে পারবেন যে আপনি কোন ধরনের প্রবলেমে ভুগছেন। তাহলে আপনার এই রোগটা পরে গিয়ে আরও বাড়বে না এবং আপনাকে
একটি সুস্থ এবং স্বাভাবিক জীবনে থাকার জন্য সাহায্য করবে। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, এবং এই ধরনের ভিডিওগুলি আরও যাতে লোকেরা জানতে পারে তার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া যদি আমার সাথে ডাইরেক্ট আপনারা কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার।